আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেকদিন ধরে আমরা ভাবছিলাম যে একটা পিকনিকের আয়োজন করব। আল্লাহর অশেষ রহমতে পিকনিকটা করেই ফেললাম। ঈশার নামাজ শেষে আমরা সাধারণত রান্না শুরু করি এবং এই পিকনিকটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মাগরিবের নামাজের পরে কিছু সংখ্যক মসজিদের ইমাম সাহেবের কাছে মক্তব পড়ি। সকলে মিলে একটা প্ল্যান করলাম যে একটা পিকনিক করা যাক। অবশেষে একটা পিকনিক করেই ফেললাম। পিকনিক করার জন্য গতকাল আমরা যে সকল প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো কিনে নিয়ে এসেছিলাম আগের থেকে। সাধারণত আমরা মাংস হিসাবে বেছে নিয়েছিলাম আপনার মহিষের গোশত, কেননা সকলেই এখানে গরুর মাংস খায় না। এবং আমরা রান্না করার জন্য সাধারণত ইমাম সাহেবকে বেছে নিয়েছিলাম। তিনি বলছিলেন নাকি তিনি অনেক ভালো রান্না করতে পারেন, এজন্য আমরা তাকে দিয়েছিলাম রান্না করতে। এবং একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে রাখি, সাধারণত এটা মা বোনরা জানে, আমরা কেউ জানি না। যখন আমরা মাংসটা রান্না করি এবং রান্না শেষে যখন আমরা লাবানোর কিছুক্ষণ আগে আপনারা কি করবেন, জিরাটা আগে ভেজে নেবেন। নেয়ার পরে ওই ভাজা জিরাটা মাংসের উপরে ছিটিয়ে দিবেন। এতে করে দেখবেন মাংসটা আরো বেশি আপনার স্বাদযুক্ত হবে। যেহেতু রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছিল এবং রান্না শেষে আমরা হুজুরের ঘরে সাধারণত খাওয়া দাওয়ার প্ল্যান করছিলাম এবং সাইদ মামা সকলকে ভাগ করে দিচ্ছিল। মূলত আমরা এখানে বাটি সিস্টেম করেছিলাম এবং ভাতটা করেছিলাম আনলিমিটেড। যারা আপনারা পিকনিক করবেন এটা কিন্তু করতে পারেন, এতে করে আপনাদের ঝামেলাটা কম হবে। যার যার মতো শেষে বাটিগুলো নিয়ে নিয়েছিলাম এবং আমরা মূলত 13 জন পিকনিক করেছিলাম। আসলে সকলে একসাথে খাওয়ার যে কি একটা মজা, আসলে সেটা বলে বোঝানো যাবে না। আসলে পিকনিক করার সব থেকে বড় মজা সেটা হচ্ছে সকলে একসাথে খাওয়া। এখানে কিন্তু সকলেই সমবয়সী না। আমি, শিশির, শিয়াব এবং পলাশ, মূলত আমরা 4 জন ছিলাম সমবয়সী এবং সকলেই কিন্তু আমাদের থেকে অনেক বড় ছিল। এবং কথাই বলে না যে টাকা দিয়ে আসলে সুখ কেনা যায় না। আপনি যদি প্রকৃত সুখ খুঁজতে হয় তাহলে আপনাকে সেই ছোটবেলায় হারিয়ে যেতে হবে। তো পরিশেষে আপনাদের সকলের কাছে দোয়া চাই। মূলত আমরা প্রায় কোরআন শরীফটা ধরে ফেলেছি, হয়তোবা আমরা কয়েক মাসের ভিতরেই কোরআন শরীফটা ধরে ফেলবো। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা কোরআন শরীফটা ধরতে পারি। সাধারণত সামনে রোজার মাস, আর রোজার আগে যেন আমরা কোরআন শরীফটা ধরতে পারি। আসলে আমাদের মসজিদের ইমাম সাহেব যে এত সুন্দর রান্না করতে পারে আসলে কখনোই জানতাম না। আসলে তার রান্নার সত্যিই প্রশংসা করতে হবে, কেননা রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। মূলত আমাদের এখানে পিকনিক করতে যেটা সমস্যা হয়েছিল সেটা আমরা হচ্ছে ভাতটা আসলে ভালো করে রান্না করতে পারিনি। মূলত আমাদের ভাতটা কাদা হয়ে গেছিল এবং যেজন্য আমাদের ভাতটা খুব একটা বেশি ভালো হয়েছিল না। তো তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, কেন ম্যানেজমেন্টটা অনেক সুন্দর করেছিল এবং পুরো ম্যানেজমেন্টের দায়িত্বটা পালন করেছিল আমাদের সাইদ মামা। সাইদ মামা মূলত তার পকেট থেকে টাকা দিয়ে পিকনিকের সমস্ত ম্যানেজমেন্ট করেছিল এবং পরবর্তীতে আমরা টাকাগুলো ফিরিয়ে দিয়েছিলাম। প্রতিজনার মাথা পিস খরচ হয়েছিল আপনার 260 টাকা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পিকনিকটা ভালো মতো হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।